नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर द्वितीय राशि अर्थात वृष राशिर जातक जातिकादेर एई एप्रिल मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई एप्रिल मासे आमादेर राशिचक्रे वृष राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बोली जे एई मुहूर्ते वृष राशिर ओपरेई थाकছে बृहस्पति, वृष राशिर तृतीय अर्थात कर्कट राशिर घरे थाकছে मंगल, वृष राशिर पंचमे अर्थात कन्या राशिर घरे थाकছে केतु एवं वृष राशिर एकादशे अर्थात मीन राशिर घरे एई मुहूर्ते रवि बुध शुक्र शनि एवं राहु এই পাঁচটি গ্রহ একত্রে অবস্থান করছে। তো প্রথমেই বলি যে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা বা এপ্রিল মাসে ইনফেকশনজনিত কিছু সমস্যা বা অ্যালার্জেটিক কোনো প্রবলেমে কিন্তু একটা ভোগার একটা প্রবণতা এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে এবং এর পাশাপাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চোট আঘাত লাগারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। তাই সেই দিক থেকেও বৃষ রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির দিক থেকে এই এপ্রিল মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। এই এপ্রিল মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির একটা অত্যন্ত ভালো সম্ভাবনা থাকছে এবং এর পাশাপাশি কর্মজীবনের দিক থেকেও বৃষ রাশির জাতক জাতিকাদের সামগ্রিকভাবেই কিন্তু এই সময়টা বা এই এপ্রিল মাসটা একটা ভালো সময় এবং যারা ব্যবসা করছেন বৃষ রাশির জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রেও এই সময়টা বা এই এপ্রিল মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে কিছু পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা এই সময় থাকবে। এর পাশাপাশি বৃষ রাশির জাতক জাতিকাদের গৃহে নতুন কোনো কিছু ক্রয় করারও একটা সম্ভাবনা এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। তবে বৃষ রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই সময়টা বা এই এপ্রিল মাসটা কিন্তু তাদের শিক্ষা জীবনের দিক থেকে খুব একটা অনুকূল সময় নয়। এইবার আমি আসছি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে। কৃত্তিকা হচ্ছে আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র এবং কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে বৃষ রাশির ঘরে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মূলত স্বাস্থ্যগত দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। তাই সামগ্রিকভাবেই স্বাস্থ্যগত দিক থেকে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের যাদের বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। কৃত্তিকার পর হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং রোহিণী হচ্ছে আমাদের রাশিচক্রের চতুর্থ নক্ষত্র। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিকভাবেই কিন্তু এই সময়টা বা এপ্রিল মাসটা একটা ভালো যাবে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা স্টেবিলিটি কিন্তু এই সময় থাকবে, তাদের কর্মজীবনের দিক থেকেও একটা স্টেবিলিটি এই সময় রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। রোহিণীর পর হচ্ছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা হচ্ছে আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র। এই মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ বৃষ রাশিতে এবং পরবর্তী দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে। আগামী 10ই এপ্রিলের পর থেকে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে মৃগশিরা নক্ষত্রে। তাই যাদের বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই আগামী 10ই এপ্রিলের পরবর্তী সময়টা থেকে একটা কিন্তু সামগ্রিকভাবে ভালো সময়। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক উন্নতি এবং কর্মজীবনের উন্নতির কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা আগামী 10ই এপ্রিলের পর থেকে থাকবে। আজকে আমি আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।